রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক 12 থেকে 16। ওম নমো ভগবত বাসুদেবায়। অভিসন্ধায়া তু ফলম দম্ভ অর্থম অপি চ এব যথ ইজ্জতে ভারত শ্রেষ্ঠ তমো যজ্ঞম বিন্ধি রাজসম। অর্থাৎ, হে ভারত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। এর তাৎপর্য, কখনো কখনো স্বর্গলোক প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ ও বৈদিক আচার অনুষ্ঠান করা হয়। এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান রাজসিক বলে গণ্য করা হয়। শ্লোক 13। ওম নমো ভগবত বাসুদেবায়। বিধিহীনম অশিষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। অর্থাৎ, শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্না বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে জানবে। এর তাৎপর্য, তমগুণে শ্রদ্ধা হচ্ছে প্রকৃতপক্ষে অশ্রদ্ধা। কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো দেবদেবীর পূজা করে থাকে এবং তারপর শাস্ত্র নির্দেশের সম্পূর্ণ অবহেলা করে নানা রকম আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে। এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে কৃত্রিম বলে অভিহিত করা হয়। এই সমস্তই হচ্ছে তামসিক। তার ফলে আসরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজের তাতে কোনো মঙ্গল সাধিত হয় না। শ্লোক 14। ওম নমো ভগবত বাসুদেবায়। দেবদ্বিজ গুরুপ্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শরীরিং তপ উচ্যতে। অর্থাৎ, পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। এর তাৎপর্য, পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করেছেন। প্রথমে তিনি কায়িক তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের কথা বলেছেন। পরমেশ্বর ভগবানকে, দেবদেবীকে, সিদ্ধ পুরুষকে, সৎ ব্রাহ্মণকে, সদ্গুরুকে এবং পিতা মাতা আদি গুরুজনদেরকে অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। এদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত। বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহারে সহজ সরল হতে শেখা উচিত। শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয়। কখনোই অবৈধ স্ত্রীসঙ্গ করা উচিত নয়। কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্ত্রীসঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো মতেই নয়। একেই বলা হয় ব্রহ্মচর্য। এগুলি হচ্ছে দেহের তপশ্চর্যা ও কৃচ্ছ সাধন। শ্লোক 15। ওম নমো ভগবত বাসুদেবায়। অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয় হিতম চ যৎ সাধ্যায় অভ্যাসনম চ এব ব্রাহ্ময়ম তপ উচ্যতে। অর্থাৎ, অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। এর তাৎপর্য, এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে। তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষা দান করবার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু তা যদি অন্যদের, যারা তার শিষ্য নয়, তাদের উত্তেজিত করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে বাচবেগ দমন করার তপশ্চর্যা।
এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। সেই সঙ্গে ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। তবেই এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় বাচবেগের তপশ্চর্যা। শ্লোক 16। ওম নমো ভগবত বাসুদেবায়। মনঃপ্রসাদ সৌমত্যম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি ইতি এতৎ তপ মানসম উচ্যতে। অর্থাৎ চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। এর তাৎপর্য, মানসিক তপশ্চর্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয়সুখ ভোগের ইচ্ছা থেকে মনকে মুক্ত করা। মনকে এভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কি করে মঙ্গল হবে সেই চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তায় গাম্ভীর্য। কৃষ্ণভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয়সুখ ভোগ পরিত্যাগ করা উচিত। স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যতই ইন্দ্রিয়সুখ ভোগের কথা চিন্তা করি মন ততই অসন্তুষ্ট হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয়সুখ ভোগের জন্য নানা রকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা নেই। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা, যা নানা রকম মনোমুগ্ধকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা। মৌনতা মানে হচ্ছে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌন। আত্মনিগ্রহের অর্থ হচ্ছে মনকে সব রকমের ইন্দ্রিয়সুখ ভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের অস্তিত্ব শুদ্ধ হবে। এই সমস্ত গুণাবলী হচ্ছে মানসিক তপশ্চর্যা। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের শ্লোক 12 থেকে 16। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।